শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। আর আজকের ব্লগটা হবে একদমই অন্যরকম। সেটা হচ্ছে বাপের বাড়ি প্লাস শ্বশুর বাড়ি দুটো মিলে ব্লগটা হচ্ছে। তো আমরা সকালবেলায় উঠে গেছি। হ্যাঁ, সকালবেলা যাইনি, সকালবেলা উঠে গেছি। উঠে গিয়ে যে এরকম আমার কাজ রোজ দিনকার শুরু হয়, তো সেরকম শুরু হয়েছে। রুটি বানাচ্ছি। আর রুটি বানাচ্ছে, দেখতে পাচ্ছ কটা রুটি বানাচ্ছে, একদমই অল্প। আর এদিকে দেখো ছানার পাউডার দিয়ে দিলাম, তো ছানা বসিয়ে দিচ্ছি এদিকে। আর এদিকে রুটিগুলোকে বানিয়ে নেবো। এদিকে গরম জল বসাবো, মানে প্রচুর কাজ আর কি। সকালবেলা ওঠা মানেই তো আমার কাজটাকে শুরু, তোমরা সেটা সবাই জানো। তো আমি আগে রুটিগুলো বেলে নিচ্ছি। আর এদিকে ডিম সিদ্ধ করতে হবে, মানে সব প্রত্যেকটা কাজই চলবে, একটা একটা করে চলতেই থাকবে। গ্যাসটা একটু টেনে নিলাম, কারণ দেখতে পাচ্ছি এটা রাখার মতো আর কোথাও জায়গা নেই। তো এটাকে রেখে দিয়ে তারপরে ডিমটা বসালাম। তো এখন ডিম সিদ্ধ হবে আর এদিকে হচ্ছে রুটি ভাজা হবে। তো দুটো কাজই একসাথেই চলবে। তো এদিকে চায়ের ক্যানটা বসিয়েছি, তো চাটা এখন হবে না, একটু পরেই হবে আর কি। বসিয়ে রেখেছিলাম, তো রেখেও কিছু হয়নি, তো একটু বাদে করবো বলে নামিয়ে নেব আবার। তো আমার রুটিবেলা দেখতে পাচ্ছ হয়ে গেছে একটা, আর একটা আছে। আর এই একটা রুটি বেলা হয়ে গেলে কিন্তু হয়ে যাবে। তারপরে যে খাবারগুলো বানানো পুপনের জন্য, পুপনকে আমি মুখ টুক ধুয়ে দিয়েছি, দিয়ে তারপরে আমি এখানে চলে আসছি। আর আজকে কদিন থেকে আটাগুলো এত নরম হচ্ছে না মাখা, আজকে একটু শক্ত শক্ত করে বানিয়েছি যেন একদমই আটা কম লাগে। আর আটা কম লাগলে কিন্তু রুটিগুলো ভালো হয়, পুড়ে না। আর বেশি আটা দিয়ে দিলে কিন্তু রুটি পুড়ে যায়। মাখাটা যদি নরম হয়ে যায় না, তো সেটা হয় না, মানে একদম শক্ত হবে না, একদম নরম হবে না, ওরকমভাবে করতে হয়। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু রুটি বেলা হয়ে গেছে। তো এখন তাওয়াটাকে একটু পরিষ্কার করছি, দেখছি কেমন একটা লাগছে। তো একটু তো জল দিবি অবশ্যই, তো দিয়ে একদম ধুয়ে নেব গরম করে। হ্যাঁ, তাও আমার ধোয়াই থাকে, পরিষ্কারই থাকে, আমি একদম উল্টো করে রেখে দিই। তো আবার একটু করে গরম জল দিয়ে ধুয়ে নিই আর কি। আর এই যে রুটিগুলো নিয়ে নিলাম। তো কী কাণ্ড ঘটেছিল বলো তো, রুটির তাওয়া গরম ছিল, জানি না, আমি জানো না তো কী অবস্থা, হাত দিয়ে পুরো টেনে দিয়েছি গরম তাওয়ার মধ্যে। মানে এরকম অবস্থা, মানে কী করি না করি ঠিক নিজেও বুঝতে পারি না আর কি। উলট পালট হয়ে যায়, সব কিছু মাথা থেকে বেরিয়ে যায় যে কী করতে হবে না করতে, কোথায় ছ্যাঁকা খাচ্ছি, কোথায় ব্যথা পাচ্ছি, মানে কিচ্ছু ঠিক নেই আর কি। তো হয়ে যাচ্ছে আর কি। তো সকাল সকাল এই একটা দুর্ঘটনা ঘটে গেল, এটা থেকে রক্ষা পেয়ে গেলাম। তো রক্ষা পেয়েও তারপরে তো আরেকবার আছি আর কি বলো। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ আমার রুটি, কিন্তু রুটি বলছি দেখো ডিম সিদ্ধ হয়ে আসছে, একদম টকবক টকবক চলছে। আর এদিকে হচ্ছে আটা রুটি কী উলট পালট কথাবার্তা, মানে কি বলবো আর, মানে রুটিবেলা হয়ে গেছে, রুটি আটাবেলা হয়ে গেছে, এগুলো বলছি সব গোজামিল কথা আর কি। তো রুটি ভাজা হয়ে গেলে তারপরে খাবারগুলো রেডি করব বরমশাইয়ের জন্য, পুপনের জন্য। আমি আর কি খাই বলো, আমি তো আজকে একটু অন্যরকম খাবার খাবো, সেটা মনে মনে ভেবে রেখেছি। তো দেখা যাক। আর আজকে আমি যাব এক জায়গায়, তো সেই জন্য আরও কত বাসন বেরিয়ে গেছে। ভাবছি আজকে যতটা ভাববো কম করব, কিন্তু না, হবেই না, সেদিন আরও বেশি হয়ে যায়, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো কিছু করার নেই, যেহেতু হয়ে যাচ্ছে আর কি। তারপর আর একটু জল দিয়ে দিলাম, তো জল দিয়ে একটু ধুয়ে নিলাম, কারণ ধুয়ে নিয়ে তারপরেই আর কি আরেকটা বলবো, ডিম অমলেট করবো দেখে রেখে দিয়েছিলাম আর কি বলতে পারো। তো এই আর কি। আর এই যে হচ্ছে ডিম অমলেট, আর ডিম অমলেট করতে গিয়ে তো একদম মানে নাজেহাল অবস্থা আর কি। তো ভাবলাম ঠিক আছে আবার পরে করি, এখন আগে চাটা গরম জলটা এই দুটো করে নিয়ে তারপরে, কারণ রুটিটা যেহেতু ভেজাতে হবে পুপনের জন্য, তো দেরি হয়ে যাবে। তো সেই জন্য। আর এই যে কলাগুলো ফ্রিজে ছিল, তো দেখো পরিস্থিতিটা কী হয়েছে। তো গরম জল নিয়ে নিলাম, নিয়ে বাটি বুটি পুপনে সব ধুয়ে নিচ্ছে, নিয়ে তারপরে রুটি ভিজিয়ে দেবো, রুটি ভিজিয়ে দিয়ে তারপরে চা করে নেব। মানে কি বলবো, সকালবেলা ওঠা মানে বলেছি তোমাদের। আর এই যে দুটো রুটি দিচ্ছি বড়মশাইকে। আর এদিকে গরম জল নিয়ে নিলাম, পুপনের রুটিতে দিয়ে দিব। আর একটু বাদে যেটুকু আছে সেটা দিয়ে চা বানিয়ে নেবো আর কি। তো একটু চিনি দিলাম, বেশি মিষ্টি দিই না, হালকা করেই দিই। অতিরিক্ত যে মিষ্টি দেওয়া সেটাও দিই না, একদম যে কম দেওয়া সেটা না। আর দিকে তাওয়া বসিয়ে রেখেছি আমি ডিম অমলেট করবো বলে, আর কড়াই হচ্ছিল না, মানে এদিকটাতে নজর দিতে গিয়ে ওদিকটা আমার বন্ধ হয়ে যাচ্ছে আর কি, এরকম বলতে পারো আর কি। তো আগে একটা পোজ বানিয়ে নিচ্ছি, এই যে বরমশাইয়ের জন্য পোজটা নিচ্ছি, তারপরে করবো আমি একটা ডিম অমলেট আর কি। আমার ওই পোচা নিয়ে একদমই সহ্য হয় না, মানে পোচ খেতে আমার একদমই ভালো লাগে না। তো বর বেশ ভালোবাসে, তো আমি ওকে দিয়ে দিয়ে শর্টকাট হয় কাজটাও। পেঁয়াজ কাটো, লঙ্কা কাটো, মানে অনেক ভেজাল আর কি ওটাকে ডিম অমলেট করতে গেলে। তো আমার জন্য করবো, বরমশাইয়ের জন্য করবো না। তো ও খাবে এটা, আমি খাবো ওটা। তো এদিকে দেখতে পাচ্ছ চা হয়ে আসছে, আর এটাকে আর উল্টাবো না। আর আমি যদি পোচ খাই কী করি বলো তো, এটাকে উল্টে আমি একদম ভেজে নিই না। তো আমার ওই আধা কাঁচা পোচ ওইসব আমার চলে না একদমই, একদম বাজে একটা ব্যাপার, ছিঁচেছি কেমন যে লাগে না, মানে বলবো আর কি তোমাদের।
তো এদিকে দেখতে পাচ্ছ চা হয়ে গেছে। তো আমার ছানা এখনও জল ঝরানো নেয়নি, আজকে ছানার জলটা লাস্টেই ঝরালাম। মানে কি একটা ব্যাপার হলো বলো তো, ভুলে গেলাম যে ছানার জলটা ঝরাতে হবে। আর রোজ দিন কিন্তু আমি আগেই ঝরাই, কিন্তু সেদিন হয়ে গেল গন্ডগোল। আর এই যে দেখো মুড়ি নিয়েছি, আর এদিকে একটা গোটা বড় বড় ডিমের মামলেট নিয়েছি। তো পুরাই খাবো, কিন্তু আমি একা খাইনি, বড়মশাইকেও দিয়েছিলাম। আর এই যে ছোট্ট একটা কাপে চা নিয়েছি। আর এই যে বড়মশাইয়ের খাবার আজকে একটু কমই আছে, ছানা দিয়েছি, পোচ দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি, দুটো কলা দিয়েছি, দুটো রুটি দিয়েছি, আলমন্ড দিয়েছি, কাজু দিয়েছি। খেজুর নেই, শেষ হয়ে গেছে, আনতে হবে। তারপরে এই যে দুপুরবেলা দেখো আমি যাবো না বলেও বসেছিলাম, তারপরে আমাকে শেষ পর্যন্ত যেতেই হলো আর কি। আর এই যে দেখো চলে আসছি বাপের বাড়ি। আর এইদিকে দেখো এই যে এখানে হচ্ছে একটা আমার একজন মামা মারা যান, তো তার কাজটা যা তাকে করতে হবে, ভাগনাদের করতে হয়, তো সেই জন্য করেছে। আর এই হচ্ছে খাবার দাবার, এখানে ঘরের মাঝখানে সব ছিল, মানে এই ঘরটাতেই রেখেছি। ঘরের মেঝেটা একটু ফাঁকা আছে, আর মাঝখানের যে ঘরটা সেটা তো ফাঁকা নেই একদমই, তো ওখানে রাখাও যাবে না। তো এখানে ফ্যান চলছে, ফ্যান ছাড়া তো রাখাই যাবে না আর কি বলো। আর এই যে দেখো বারান্দা থেকে এখানে সব খাবার দাবার দিচ্ছে। তো আমি এখানে বসে আছি, বসে ভিডিও করছি আর কি করছি। আর এই যে এখানে বসেছিলাম, বসে বসে আমার কর্ম তো এই একটাই বলতে পারো, ভিডিও করা আর কি করা, বকুনকে খাবার দাবার খাওয়ানো, দেখাশোনা, এই তো হচ্ছে। আর এই বাচ্চাটা ছিল বলে ওকে আর কি দেখছিল, তো ওর সাথে বেশ খেলছিল। আর বকুন দেখছো গরমে একদম কী অবস্থা, কোনো গেঞ্জি বেঞ্জি কিচ্ছু হয় না, ওকে নিয়ে চলে যাবে। ও বাচ্চা দেখলে যে কি করে, মানে সেটা আর কি ভাবনার বাইরে। ও যে কি ভাবে, ও একা একা থাকে তো সারাদিন, মানে বাচ্চা পেলে আর একদম ওর কিচ্ছু লাগে না। কিন্তু এখানে কোথায় পাবো বাচ্চা বলো সবসময়, তো আমাদের ওই বাড়িতেও নেই। ও ওখানে গেলেও একাই থাকে, তবু পাড়ার যদি এক দুটো বাচ্চা কাচ্চা থাকে তো সেটা দেখেও থাকতে পারে। তো আমি ওকে বলছি হাই বলো, তো দেখলাম একটু হাই বলছিল, বেশ মিষ্টি। এটা হচ্ছে কি হবে আমার বলো, সম্পর্কে নাতি হবে, দেখতে পেলে নাতি হয়ে গেছে, বিশাল একটা ব্যাপার। তো ওই যে রাস্তায় আসলাম আবার। আর এখানে দেখো যে মাছ বড়শি ফেলা হয়েছে বলে। আর এইদিকে দেখো জামাইবাবু চলে যাচ্ছে, দিদি অনেকক্ষণ খাটাখাটনি করেছে, তো এখন চলে যাচ্ছে। আর এদিকে আমি দেখালাম মার বড়শি পড়েছিল। আর এই যে হচ্ছে বাইরের খাবার দাবার আইটেমে ছিল কি কি বলছি, ওই সে আলু পটলের দোরমা ছিল, তারপরে পনির ছিল, লাস্টের থেকে বলছি আমি, ডাল ছিল, কী ছিল, কচু শাক ছিল, ভুলেও গেছি আমি, দই মিষ্টি চাটনি যা যা থাকে আর কি নিরামিষ খাবারে, স্যালাড, ওগুলো সবই ছিল আর কি। আমি ভুলে গেছি, উল্টোপাল্টা সব বলেছি, খাবারটা আমি তোমাদের শেয়ার করিও নি। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে এই যে ঘাটগুলো, এগুলো সব হচ্ছে বড়শি ফেলেছে। আজকে রবিবার, তো রবিবার দিন ছুটির বার, তো সবাই আসেন মাছ মারতে। তো এখানে এই বড়শি ফেলা হয়ে গেছে, তো ওখানে জোর কদমে বড়শি চলছে। আর আমরা গেছিলাম মাছ মারতে বলতে দেখো আম পাড়তে। এখানে একটা আম গাছ আছে, তো ওই আম গাছটাতে সেই আম ধরে, আর আমগুলো খুব ভালো খেতে, তো ওই আমগুলোই আনতে গেছি। পুপুন খুব ভালো খায় ওই আমগুলো, মিষ্টি আম একদম, মানে কেউ কোনো রকম আঁশ নেই, কিচ্ছু নেই, একদম কেনা আমের মতো দারুণ মিষ্টি টেস্টি। আর এই যে ঠাম্মু আর হচ্ছে পুপুন যাচ্ছে, ওরা দুজনে মিলে, তো আমি আছি পেছনে। আর এই যে দেখো আম অনেকগুলো আম নিয়েছি, এখন আম প্রায় শেষ, বেশি আম নেই, এত আম এখন আর থাকেও না অবশ্য। তো এই যে দেখতে পাচ্ছি এখানে অনেকটা গোটানো আছে, কারণ এখন খাবার দাবার আপাতত স্টপ আছে, কারণ এখন যে টাইম সেই টাইমে কেউ আসে না, তো আসলেও খুব কম আসবে, একজন দুজন আসবে। আবার রাত্রে হবে খাওয়া দাওয়া, দুপুরে হয়েছে কিছুটা, রাত্রে আবার হবে, কীর্তন হবে। এই তো হচ্ছে আজকের সারাদিনকার আমার ব্লগ বলতে পারো। তারপরে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব।